আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এখানে আম নিয়েছি, তো আম তো এখনও বাজারে পাওয়া যায়। তো এই তো আম দিয়ে আজকে বনরুটি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানালাম। চলো, খুব সুন্দর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে তোমরাও বাসায় এভাবে নাস্তার জন্য করে নিতে পারো, এরকম করে বনরুটি বানিয়ে। তো কীভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো। এখানে আমি একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে ছিলে নিলাম ছিলকাটা, আর এখন হাত দিয়ে একটু চেটকে নিব। দেখো, আর আমগুলো অনেক মিষ্টি। এখানে আমটা চেটকে রেখে দিলাম, আর এখানে আমি নিব, এখানে ময়দা নিব, 2 কাপের মতো ময়দা নিব। তো অল্প করে বানিয়েছি, আর নাস্তার জন্য, সন্ধ্যার নাস্তার জন্য। তো আমের বনরুটি বানিয়ে ফেললাম, খুবই মজার হয়েছিল। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, চিনি দিয়ে দিলাম 4-5 টেবিল চামচের মতো। আপনারা মিষ্টিটা বুঝে আপনাদের মতো দিবেন আপনারা, তো যতটুকু মিষ্টি পছন্দ ততটুকু দিবেন। এখানে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ। আর এখানে ইস্ট দিয়ে দিব। ইস্টটাকে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আর 2 কাপ নিয়েছি যখন, তো 2 টেবিল চামচের মতো এই ইস্টটা দিলাম। এখানে সবগুলো মিশ্রণগুলো মিশিয়ে রয়েছে। মিশিয়ে নিলাম। এখন সেই আমের লিকুইডগুলো দিয়ে দিলাম। এখন এই আমের লিকুইডটাকে একটু মেখে নিব ময়দার সঙ্গে। আর এখানে উষ্ণ গরম পানি দিয়েছি। এই তো মেখে নিচ্ছি, একটু আঠালো টাইপের হবে। আর এখানে কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশটা যদি আপনারা খেতে চান তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। কিশমিশটা দিলাম, ভালো লাগবে খেতে বনরুটিটা, আর চা দিয়েও খেতে ভালো লাগবে, আবার এইভাবেও খেতে পারবেন। আর খুবই ভালো লেগেছে, বানিয়েছি যে। আর এই তো উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে চেটিয়ে নিচ্ছে। তো দেখো কীভাবে চেটিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নিয়েছি আমি। দেখো, একদম হাতটা ধুয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখুন হাতটার কী অবস্থা। হাতটা ধুয়ে আসলাম, আর এখন হাতে একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো তেলটা দিলাম, দিয়ে এখন পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। আর রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব এভাবেই। আর রান্নার ঘরে এক সাইড দিয়ে রাখলে ভালো হয়, গরমে আরও জলদি
ফুলে যাবে। এই ফুলে অনেকটাই ফুলে উঠবে। এই তো আমি এইভাবে করে তেল ভরিয়ে নিলাম। হাতে কিন্তু আমার লাগছেও না তেল ভরার কারণে। এই তো ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের মতো। তো 15 থেকে 20 মিনিটের মতো এসে দেখো তো ফুলে গিয়েছে। তো এখন মুঠি যতটুকু হাওয়া আছে সেটা বের করে দিব। এখন এভাবে একটু হাতে একটু সামান্য একটু তেল লাগিয়ে এভাবে করে নেব, তাহলে আর লাগবে না হাতে। আর খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এখানে সামান্য একটু হাতে তেল দিয়ে নিলাম। তো দেখো এভাবে করে গোল রাউন্ড করে শেপ দিয়ে আমি বনরুটিটা তৈরি করে নিব। তোমাদের একটা দেখাচ্ছি কিভাবে করব। তো দেখো আর এখানে তেল বসিয়ে নিয়েছি, তো কারেন্টও চলে গিয়েছে। তো রান্নার সয়াবিন তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হলে বনরুটিটা ভেজে নেব। তো আপনারা চাইলে এভাবে একটা সিলভারের কড়াইয়ের মধ্যে দিয়ে ডিশের মধ্যে একটা বসিয়ে আপনারা এইভাবে করে বনরুটি তৈরি করতে পারেন, বা তেলের মধ্যে ভেজেও তৈরি করতে পারেন। তো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আজকে বনরুটিটা। তো সন্ধ্যার নাস্তা জন্য করে নিলাম। খেতে ভালোই লেগেছে, ভীষণ মজার হয়েছে। তো সবাই খেয়েছে, বলেছে হ্যাঁ অনেক মজার হয়েছে। এভাবে করে আমি হাতে তেল লাগিয়ে দেখো এইভাবে করে আমি কিন্তু এই বনরুটিগুলো ভেজে নিচ্ছি, আমের বনরুটিগুলো। তোমরা দেখতে থাকো। এখানে আঁচটা সামান্য কমিয়ে রেখেছি, আঁচটাকে দিয়ে হালকা আঁচে ভেজে নিব, যাতে ভিতরে কোনো কাঁচা ভাবটা না থাকে বনরুটির। আপনারা এভাবে বানিয়ে বাসায়, আমি তো আম দিয়ে বানিয়েছি, তো আপনারা শুধু ওইভাবে বানাতে পারেন, তো আম ছাড়া। আর এখানে আপনারা এরকম করে ছোট ছোট করে বার্গারও বানিয়ে নিতে পারেন এভাবে করে ভেজে নিয়ে। তো দেখতে থাকুন কীভাবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একবারে লো আছে, আস্তে আস্তে করে ভেজে নিব। সুন্দর লাল হয়ে যাবে চারদিক দিয়ে, কালারটা খুব সুন্দর হয়েছিল। তো দেখতে থাকো। তো ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা, দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকো। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো।
খেতেও ভীষণ মজার হয়েছিল। তো দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি মজার হয়েছে। তো চায়ের সাথে জমে যাবে। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে বনরুটিগুলো। এই তো খুব সুন্দর হয়েছে। একটু গরমও ছিল, হাত দিয়ে যে ধরতেছিলাম আমি, খুবই গরম লাগতেছিল, তারপরে তোমাদেরকে দেখালাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো। আল্লাহ।